ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ইএফটিতে বেতন অর্থাৎ কোনো ভুল না থাকার পরেও যেসব প্রার্থীদের এখনও বেতন আসেনি তাদের করণীয় কী এই বিষয়ে বেশ কিছু টিপস বা পরামর্শ দিতে যাচ্ছি। এবং এটা আমার পরামর্শ নয়, এটা মাওসি থেকেই জানানো হয়েছে। তারা কি বলেছে আপনারা একটু গুরুত্ব সহকারে দেখুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। দেখুন, ইএফটিতে বেতন ভুল না থাকা প্রার্থীদের করণীয় কী, এটা 27 তারিখের আপডেট। যাদের ভুল নেই তাদের অনেকের বেতন আসেনি অভিযোগ করছেন। তাদের করণীয় কি? তাদের অন্য জায়গাতে কিছু সমস্যা আছে যেটা আপনাকে বুঝতে হবে, আর বুঝতে পারলে আপনি চিন্তামুক্ত হতে পারবেন। আসলে আপনাকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, কিন্তু আপনিও বেতন পাবেন। জাস্ট একটু সময় আপনাকে ওয়েট করতে হবে, এবং সেটা কেন ওয়েট করতে হবে সেই বিষয়টি আমি এই ভিডিওতে আপনাকে বুঝিয়ে বলছি। তাহলে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন, কারণ অনেক শিক্ষক এরকম সমস্যার মধ্যে পড়ে আছেন। দেখুন, ইএফটিতে বেতন ভুল না থাকা প্রার্থীদের করণীয়, অর্থাৎ মাওসি যেটা বলছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিচ্ছে সরকার, তবে অনেকেই এখনও বেতন পাননি। বেতন না পাওয়া প্রার্থীদের কোনো ভুল না থাকলেও তারা বেতন পাননি। এ অবস্থায় তাদের করণীয় কী? বিশেষ করে যারা কোনো রকম ভুল নাই, তারাও বেশ কয়েকটি কারণে বেতন প্রাপ্ত হননি। এখন তাদের কী করণীয়? দেখুন, মাওসি বলছে 5 ধাপে 3,57,000 বেশি শিক্ষক কর্মচারীকে বেতনের আওতায় নিয়ে আসা হয়েছে। তার মানে আরও 23,000 শিক্ষক বেতনের আওতার বাইরে আছেন, এবং তাদের কোনো ভুল না থাকা সত্ত্বেও অনেক ছোটোখাটো ভুল রয়েছে, তারাও বেতন পাননি। তবে যাদের বড় ধরনের ভুল রয়েছে তারা তথ্য সংশোধন না করা পর্যন্ত বেতন ভাতা পাবেন না। এটা নিশ্চিত। বড় ধরনের ভুল বলতে নামের বানান এবং জন্ম তারিখ, এই দুই জায়গাতে কোনো রকম ভুল থাকা মানে সেটা বড় ধরনের ভুল। আর বাকি যেগুলো মোহাম্মদ বা এসবের ক্ষেত্রে যখন আপনি ডট ব্যবহার করছেন সেগুলো তেমন ভুল ধরা হচ্ছে না, ডট, কমা এবং হাইফেনের ক্ষেত্রে। তো যাই হোক, এই বিষয়ে মাওসি সেলস সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন, তথ্যগত ভুলের বাইরে আরও কিছু ভুল রয়েছে। যেমন ধরুন, একই ইন্ডেক্স নাম্বার 2 জনের রয়েছে, আবার অনেকে আগের প্রতিষ্ঠানে ইন্ডেক্স ডিলিট করেননি। এ ধরনের ব্যক্তিগত বেতন, এ ধরনের ভুলের কারণে বেতন বন্ধ রয়েছে। এছাড়া অনেকের বড় ধরনের জন্ম তারিখ, নাম ভুল রয়েছে। এই ভুল সংশোধন না করা পর্যন্ত বেতন পাবেন না। তার মানে কি বুঝতে পেরেছেন? অনেকের একই ইন্ডেক্স 2 জনের রয়েছে, আবার অনেকের আগের প্রতিষ্ঠানে ইন্ডেক্স ডিলিট করেননি। অথবা আরও একটা কারণ রয়েছে যেটা এখানে বলেছি, এখানে আমি দেখি না, হলে আমি পরে বলছি আপনাদেরকে। দেখুন, তিনারা বলেছেন 5ম ধাপের বেতন প্রক্রিয়ায় থাকা অবস্থায় প্রতিষ্ঠান প্রধানদের জন্য ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হবে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান প্রধানদের জন্য ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ 5ম ধাপের যে বেতন প্রক্রিয়া দিন চালু হচ্ছে, এই বেতনের পরে, জানুয়ারি মাসে বেতন দেওয়ার পরে, তখন এটা লক্ষ্য রাখবেন। তারা লগ ইন করে তখন কোনো সমস্যার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন পাননি সেটি দেখতে পাবেন, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান ইচ্ছে করলে সেটা দেখতে পাবেন। এরপর প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বেতন ছাড় করা হবে। তাহলে আপনাকে ওয়েট করতে হবে, কারণ 5ম ধাপে বেতন দেওয়ার কাজ সামনে শুরু হচ্ছে, এবং তখন প্রতিষ্ঠান প্রধানের ওয়েবসাইটে আপনার লগ ইন করে দেখতে পাবেন যে আপনার কী ধরনের ভুল রয়েছে, এবং তার প্রেক্ষিতে আপনাকে সমাধান করতে হবে। আর যাদের সমস্যা, কোনো প্রকার সমস্যা নাই কিন্তু বেতন প্রাপ্য হননি, তাদের ক্ষেত্রে একটা সমস্যা আছে যে আইডি বা ন্যাশনাল আইডি নাম্বারটা আপনারা ব্যবহার করছেন সেটা অন্য কেউ ব্যবহার করে ফেলেছে। আর এই আইডিটা আপনাকে সংশোধন করা লাগবে না, এটা অটোমেটিকলি কিন্তু মাফি থেকে সংশোধন হয়ে যাবে। কারণ একটা না একটা পর্যায়ে ওই আইডি থেকে যখন সঠিক আইডি, আপনার ভুল নাই, বাট অন্যজনে ভুল করেছে, যার কারণে আপনার আইডিতে অন্যজনে বেতনই করছে, কিন্তু সে যখন সঠিক করে দেবে তখন আপনারটাতে অটোমেটিকলি বেতন ছাড় চলে আসবে। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা দেখুন যে 3,80,000 শিক্ষকের মধ্যে এখন পর্যন্ত 3,57,000 শিক্ষক ইএফটির মাধ্যমে যুক্ত হয়েছেন। তার মানে কি এখনও প্রায় 23,000 শিক্ষক ইএফটির বাইরে রয়েছেন। আর এই শিক্ষকরা 5ম ধাপে হয়তো বা 57 পর্যন্ত গেছে। এই 23,000 শিক্ষকের বড় ধরনের ভুল আছে, অর্থাৎ তাদের নামের বানানের ক্ষেত্রে ভুল আছে, অথবা আর যে বাকিগুলো ভুল রয়েছে, একই ইন্ডেক্স বারবার ব্যবহার করেছে, অথবা আইডি কার্ডের সংশোধনের সমস্যা রয়েছে, এইসব ভুল রয়েছে। তো ভিউয়ার্স, যারা এখনও ইএফটিতে যুক্ত হয়নি তারা হতাশ হবেন না, ওয়েট করুন। 5ম ধাপে আপনাদের প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের আইডিতে লগ ইন করে আপনারা ভুল দেখতে পাবেন। ধন্যবাদ।